হে আল্লাহ, আমি তো ভাবছিলাম আমি সবচেয়ে অসহায়, কিন্তু এই নিষ্পাপ শিশুটির কি অবস্থা। এই ছেলেটি তো আমার চাইতেও বড় অসহায়। হে আল্লাহ, তুমি মহান, তুমি দয়ালু, তুমি অসহায়ের সহায় হও। আব্দুল্লাহ, আজকে ইফতারে কত মজা হবে। আম্মু বলেছে খাসির মাংস রান্না করবে। আলহামদুলিল্লাহ। ভাই রায়হান, তুমি কি জানো রমজান শুধু সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়, এটি ত্যাগ ও দানের মাস এবং মানুষের পাশে দাঁড়ানোর মাস। বাবারা, মসজিদে কি ইফতারের ব্যবস্থা আছে? আমি সারাদিন রোজা রেখেছি, আমার কাছে ইফতার করার মতো কোনো খাবার নেই। আমি কি মসজিদে ইফতার করতে পারবো? জি চাচা, আপনি অবশ্যই মসজিদে ইফতার করতে পারবেন। তবে আপনি কোথায় থেকে এলেন আর কোথায় যাবেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। আমার কোথাও যাওয়ার জায়গা নেই বাবা, আমি একজন ভিক্ষুক মানুষ। আমি এই পথে ঘাটেই থাকি, আজ ভিক্ষা করে তেমন কিছু পাইনি। চাচা, আপনি আমাদের সাথে চলুন, আমরা আপনাকে আমাদের বাড়িতে ইফতার করাবো। আপনাকে সাথে নিয়ে গেলে আমার মা অনেক খুশি হবে। আপনি চলুন আমাদের সাথে। রায়হান, দেখো, একটা ছেলে একা একা বসে আছে, দেখে মনে হচ্ছে খুব অসহায়। চলো তো ছেলেটির কাছে গিয়ে দেখি কি হয়েছে ওর। তুমি কে ভাই? এখানে একা একা বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আব্দুল। আমার মা খুব অসুস্থ। আমাদের বাসায় খাবার মতো কিছুই নেই। সারাদিন অপেক্ষা করছিলাম কেউ যদি কিছু দেয়, কিন্তু কেউ কিছু দেয়নি। সামান্য কয়টা রুটি পেয়েছিলাম, সেগুলো পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। তাই মনের দুঃখে অনেক কান্না পাচ্ছিল। হে আল্লাহ, আমি তো ভাবছিলাম আমি সবচেয়ে অসহায়, কিন্তু এই নিষ্পাপ শিশুটির কি অবস্থা। এই ছেলেটি তো আমার চাইতেও বড় অসহায়। হে আল্লাহ, তুমি মহান, তুমি দয়ালু, তুমি অসহায়ের সহায় হও। আব্দুল, তোমার কষ্ট আর একা সইতে হবে না। চলো আমরা সবাই আজ একসাথে ইফতার করব। হ্যাঁ, সবাই মিলে ইফতার করলে তৃপ্তি আরো বেড়ে যায়। ইফতার করে তোমার মার জন্য কিছু খাবার নিয়ে বাসায় চলে যেও। আজ আমাদের ঘরে বিশেষ মেহমান এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি রোজাদারকে ইফতার করায় তাহলে সে তার সমান পরিমাণ সওয়াব পাবে। আসলে মা, তোমাদের মতো মানুষ থাকলে এই দুনিয়া কখনোই খারাপ হতে পারে না। আমি কতদিন পর পরিপূর্ণ তৃপ্তির সাথে খাবার খেতে বসেছি। আলহামদুলিল্লাহ। আজ আমার মনে হচ্ছে আল্লাহ সত্যিই আমাকে ভালোবাসেন, কারণ তিনি আমাকে তোমাদের মতো ভালো মানুষদের সাথে মিলিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাই, আমি শুনেছি তোমরা এক বৃদ্ধ লোক আর এক এতিম শিশুকে আশ্রয় দিয়েছো। এই রমজানে যেন কেউ অভুক্ত না থাকে, সেজন্য আমি বৃদ্ধ ও শিশুটির জন্য কিছু খাবার এনেছি। আমি তোমাদের সাথে শরিক হতে চাই। রায়হান, আজকের ইফতারটা আমাদের জন্য অনেক বড় শিক্ষণীয় হয়ে থাকবে। হ্যাঁ, রমজান শুধু নিজের জন্য নয়, এটি অন্যদের মুখে হাসি ফুটানোরও মাস।